নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি কুমকুম সিরিয়ালের 7 কাহন নিয়ে। যখন রাজেশ বাজরিয়া আর রবি বাজরিয়া যখন সম্বন্ধে নিয়ে এসছে শাওলির সঙ্গে, দাদু ভাই তো ভুলো মন, দাদু ভাই রাজেশকে মালি বলে নিয়ে ডান্টা পিটা আর সপ্তর্ষিকে নিয়ে এলো। ও অনেকটা সামাল দেওয়ার চেষ্টা করলো কুমকুম। এদিকে ঠাম্মিও দাদু ভাইয়ের ভুলো মন, আর ওকে কুমকুমকে বলছে নাত বউ এখনো ঘর পৌঁছায়নি, কী ব্যাপার? হ্যাঁ, নাতির বিয়ে। আর এদিকে ঈশান বলছে দাদু ভাই আমি সিঙ্গেল, এখন বিয়ে হয়নি। বলে আচ্ছা ঠিক আছে। মানে দাদু ভাই যেটা বলে এটা খুব মজা হয় এটাতে আর কি। ভুলো মন বলতে থাকে আর কুমকুমকে খালি নাতবো করে, আর ওইটা শুনে বাড়ির লোকে জ্বলে যায়। তবে হ্যাঁ, সপ্তর্ষির বউ আর সপ্তর্ষির মা মিলে তো কুমকুমকে হেনস্থা করতে তো কোনো ছাড়ে না। রান্নাঘরে ঢুকলে ওকে, রান্নাঘর থেকে যখন ওর মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল তখন কিন্তু সপ্তর্ষির বউ দুনিয়ার কথা শোনালো যে রান্নাঘরে ঢুকেছে তুমি, আমাদের কারখানার কর্মচারী হয়ে তুমি রান্নাঘরে কেন ঢুকেছো? আম্মা তোমাকে একদম মাথায় চাপিয়েছে। আর যখন নিজে রান্নাঘরে কোনো কাজ করছে তখন কুমকুমকে হেল্পার চাই। তো সেটাই ঈশান বুঝিয়ে দিল যে তোমরা অদ্ভুত। সে যাই হোক, ঈশানকেও কিন্তু আরও শক্তভাবে ঈশান ডিল করছে ঠিকই, কুমকুমের হয়ে লড়ছে ঠিকই, কিন্তু আর এই কুমকুমকে এত নেকা বোকা সাজিয়ে ভালো না। কেন ওর শ্বশুরের ওর যে মনের কি যে মনে আছে সেটা কুমকুম খুব ভালো করে জানে। তো কুমকুম সেটা খুলে বলা উচিত, পুলিশকেও বলা উচিত যে আমার শ্বশুর নোংরামি শুরু করেছে, আমাকে নিয়ে ব্যবসা করতে চাইছে। কিংবা কুমকুমের নিজেরই শ্বশুরের মাথা ফাটিয়ে দেওয়া উচিত ডান্টা পেটা করে ওই লোকটাকে। বলে অন্যায় করা তো পাপ, অন্যায় সহ্য করাও পাপ। সেটা কি কুমকুম জানে না? আর যদি জানে তো ওই লোকটার মাথা ফাটিয়ে দিক, সে ঠিক আছে। এদিকে তো অনেক হলো, মানে কুমকুমকে হেনস্থা করতে। তবে কুমকুমকে যে এত নেকা বোকা ভীতু, এইটা ভালো লাগছে না। যে মেয়ে এত সুন্দর জুতো বানায়, যার এত ট্যালেন্ট আছে, সে মেয়ে এত নরম মনের, এত নেকা বোকা কেন থাকবে? আর শ্বশুর বাড়িতেই বা পড়ে থাকছে কেন? এ নিজের কি মা বাবা নেই কুমকুমের? তো তাদের কাছে গিয়েও থাকলে পারে। সে যাই হোক, আর এই শ্বশুরটাকে তো উচিত ছিল জেলেই ঢুকিয়ে দিয়া। সব সময় পদে পদে বাধা দেয় নিয়ে। সে যাই হোক, আর এদিকে ঠাম্মি চাইছে না। এদিকে রবি বাজরি আর ওর বাবা যখন সম্বন্ধে নিয়ে এসছে, ঠাম্মি চাইছে না যে ওদের বিয়েটা হোক। বলছে না, এই বিয়ে হলে আমার নাতনি সুখী হবে না। তখন কিন্তু ঈশানের মা তো শাশুড়ির বিরোধিতা করতেই হবে। ওই জন্য ঈশানের মা বলছে আমার মেয়ের বিয়ে আপনি কিছু বলতে পারবেন না, আপনি দয়া করে। তখন আবার রাজেশ বোঝাচ্ছে, রাজেশ বাজরিয়া, যে ওরা দুজনকে ভালোবাসে। কিন্তু ওর ঠাম্মির মানে আম্মার একটা ভয়টা অন্য জায়গায়। ওদেরই কেউ আত্মহত্যা করে নিয়ে আর সব সিনহা পরিবারের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। সেই জন্যেই ভয় পাচ্ছে যে যদি আমার নাতনির সঙ্গেও এমনি কিছু করে এরা। আর ওরা তো করবেই, বাজরিয়ারা তো দেখতে পারে না। ওরা তো হাউসটাকে টেক ওভার করার চেষ্টা করলো, সেটা যখন ঈশানের জন্য পারলো না, তোরা এই মরণ কামড়টা দিয়েছে। এইবারে শাওলিকে নিজের ঘরে নিয়ে যাবে, তারপরে কি করবে কি জানে। ঈশানের মা সেটা বুঝছে না, পরে বুঝবে। সে যাই হোক, কোনো রকমে সম্বন্ধটা ঠিক হলো। তারপরে এনগেজমেন্টের দিন তো ঠিক হলো যে অমুক তারিখে এনগেজমেন্ট হবে ওদের নিয়ে। তার জন্যে তো সবাইকে নামি দামি লোককেও নিমন্ত্রণ করেছে। এরাও চায় যে, কিন্তু আম্মা দাদু চাই যে চামড়াহাটির যারা আছে, যারা চর্মশ্রী হাউসে কাজ করে, সবাইকে নিমন্ত্রণ করতে। সেই জন্যই ঈশান আর ওর ভাইটা কি যেন নামটা, শাহরুখ, তারপরে সব গেল, উর্মি আর একটা বোন, সবাই গেল ওরা চামড়াহাটিতে নিয়ে। কুমকুমদের বাড়ি দরজা ঠক ঠক করেছে, কুমকুম খুলেছে নিয়ে বলছে আপনারা? বলছে হ্যাঁ। তারপর কুমকুমের শাশুড়িও এলো, বলে হ্যাঁ আমরা নিমন্ত্রণ করতে এসেছি ইসের বিয়ের, আমার বোনের এনগেজমেন্ট, সেই নিমন্ত্রণ। তো ও তো ঈশান তো ইংলিশ বলে, তো ওর ইংলিশটা তো অত কেউ বুঝতে পারছে না। তখন ওই উর্মি বলে দিল যে আমার দিদির আমাদের আশীর্বাদ দিত, সেই নিমন্ত্রণ করতে এসেছি। তো বলছে আমাদেরকে নিমন্ত্রণ? বলছে না, চামড়াহাটির সবাইকেই নিমন্ত্রণ। বলছে চামড়াহাটির সবাইকে? তো বলছে সবারই বাড়ি যে নিমন্ত্রণ করব। বলছে তাহলে তো অনেকটা সময় চলে যাবে আপনাদের
নিয়ে তারপর বলছে বাবা, তারপর ওর শাশুড়ি মা বলছে না বাবা অল্প বসো, তোমরা এসেছো প্রথম আমাদের বাড়িতে, একটু মিষ্টি মুখ করো। নিয়ে কিছু গুড়ের নাড়ু এনে দিল, নিয়ে সবাই নিল। নিয়ে পরে ঈশানকে বলছে নিতে, ঈশান বলছে কুমকুম বানিয়েছে। বলছে না আমি এগুলো খেতে পারবো না, চিনি আছে। বলছে না চিনি নেই, এটা গুড়ের নাড়ু, এইগুলো সব কুমকুম বানিয়েছে, খেয়ে দেখো কিছু হবে না, ক্ষতি হবে না। নিয়ে খেলো ঈশান, নিয়ে বলছে হ্যাঁ খুব ভালো। নিয়ে তারপরে ওরা সবাই বললো যে সবারই বাড়িতে নিমন্ত্রণ দিতে হবে। তো বলছে সে তো কুমকুম বলছে সে তো অনেক সময় চলে যাবে। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ এক কাজ, সেই সময় ওদের পাড়া থেকেও অ্যানাউন্স করছিল কিছুর। বলছে ওই তো ও কী যেন নামটা বললো, ওই কাকা এসে গেছে, চলো ওইখানে চলো, ওর কাছ থেকে মাইকটা নিয়ে অ্যানাউন্স করে দিলে সবাই চলে আসবে। তো বলছে তাই নাকি, এমনি হয় নাকি? বলছে হ্যাঁ এখানে তো হয়। নিয়ে তখন ওই গেল ওই মাইকওয়ালার কাছে, যে মাইক নিয়ে যাচ্ছিল, নিয়ে তার কাছ থেকে মাইকটা নিয়ে ঈশান বললো যে বলছে একে কিছু দিতে হবে কি পয়সা করি? কুমকুম বলছে না না কিছু দিতে হবে না, এখানে এসব হয় না, আপনি মাইকটা নিয়ে বলুন। তখন ঈশান নিজের গলায় নিজের এসে মাইকটা নিয়ে সাউন্ড বক্সটা নিয়ে তারপরে ইংলিশে বলছে অ্যাটেনশন প্লিজ। তখন ওর ভাইটা বললো যে এখানে এসব চলে না, দে তুই আমাকে দে। নিয়ে ওর ভাইটা অ্যানাউন্স করলো যে শুনুন সবাই, আমরা চর্মশ্রী শ্রী হাউসের যে যত কর্মীরা আছে চামড়াহাটির লোক সব চলে আসুন কুমকুমদের দরজায়, ওইখানে কুমকুমদের দেওয়ার সামনে আমাদের কিছু কথা আছে। নিয়ে সবাই এলো, নিয়ে তারপরে এসে নিয়ে বলছে যে বলছি কী ব্যাপার আপনাদেরকে কিসের জন্য? বলছি কিসের জন্য ডাকছে? কার্তিক তারপরে আর ওই লোকগুলো। বলছে চল তো দেখি। নিয়ে সবাই যে কুমকুমদের দেওয়ার সামনে দাঁড়ালো। তখন বললো যে আমার বোনের আশীর্বাদই আছে, আপনাদের সবারই নিমন্ত্রণ। তখন কার্তিক বলছে যে হ্যাঁ আগেবারে নিমন্ত্রণ করে যে অপমান করেছিলেন আমরা কেউ যাব না। বলছে না না এইবারে আর সেরকম কিচ্ছু হবে না, দেখে নিও আমরা আছি না, কোনো অপমান হতে দেব না। তখন কুমকুম বলছে যে কার্তিকদা অমনি বলো না, আগেবারে কি অপমান করতে ওরা সফল হয়েছিল? হয়নি তো, এই যে সাহেববাবু তো আমাদেরকে ভালোই ইয়ে করেছেন, আপ্যায়ন করেছিলেন। নিয়ে চুপ করে থাকলো কার্তিক। আর ওইদিকে যে বোনটা ওদের সোশ্যালজিস্ট, ওর কিন্তু কার্তিককে ভালো লেগেছে মনে হয়, কার্তিকে দিয়ে কেমন করে তাকাচ্ছে। আর কার্তিকও একটু অবাক হলো, চামড়াহাটির ছেলে, যে ও অত বড় ঘরের মেয়ে, সে আমাকে এমনি করে দেখছে কেন? যাই হোক, নিয়ে তারপরে সব অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। নিয়ে কুমকুমকে বললো যে তোমরা যাবে, আর কুমকুম তুমি তো টিম লিডার, তুমি সব থেকে আগে যাবে। নিয়ে উর্মি যেতে যেতে বললো যে কুমকুম আম্মা বলেছে যে আমাদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে চর্মশ্রী জুতো হাউসেরই জুতো পরে, তো তুমি সাউলির জন্য খুব সুন্দর একটা ভালো জুতো জোড়া বানিয়ে দিও। বললো ঠিক আছে। আর তারপরে ঈশান বলল কুমকুম তুমি কিন্তু আগে চলে আসবে, তুমিই তো টিম লিডার, তোমার আগেই আসা সবাই চাইবে। কুমকুম বলল ঠিক আছে। নিয়ে তারপরে কুমকুম ওরা তো চলে গেল। আর ওইদিকে কুমকুমের শ্বশুরটা কী করেছে, ওই নোংরা লোকটাকে নিয়ে যে কুমকুমকে নোংরামি করতে চায়, সেই বুড়োটাকে নিয়ে এসে লুকি দেখতে বলছে আচ্ছা এদের যাওয়াচ্ছি ওদেরকে। নিয়ে তারপরে সব দেখলো, বলছে এবারে কী হবে ওরা? তো বলছে তুই যারে দাঁড়া, এখন ঝাল্লাগুল্লা করিস না। ওই লোকটাকে বলছে এখন চেঁচামেচি করিস না, ওই লোকটার কাছে তো পয়সা খেয়েছে, তো লোকটা তো একে ছাড়বে না, ও তো কুমকুমের সঙ্গে নোংরামি করতে চায়। তো বলছে এখন চিল্লাস না, যা। নি লোকটাকে পাঠিয়ে দিল। নি কুমকুমকে বলছে কিরে তুই যাবি নাকি? বেধবা হয়ে আমার ছেলেটাকে খেয়েছিস, এখন তুই শুভ কাজে যাবি? তখন বলছে শোনো বাবা, কুমকুমের মনে পড়লো ঈশান ওকে বলেছে যে নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো, মাথা উঁচু করে বাঁচতে শেখো, তুমি যত ঝুঁকবে তোমাকে দুনিয়া আরও ঝুঁকাবে। তখন বলছে শুনুন বাবা, আমি নিজে যাব না, আপনি না বললেও আমি নিজে যেতাম না, আমি মাধব কাকার হাতে জুতোগুলো পাঠিয়ে দেব। বলছে হ্যাঁ
নিয়ে ওর শ্বশুরও অবাক হলো যে এই সোজাসুজি উত্তর দিল। নিয়ে তারপরে ওর শাশুড়ি মা বলছে যে কেন যাবি না, তোকে অত করে বলে গেছে চল। বলছে না মা যাবো না, মনে আছে তো ওই বিয়েতে গেছিলাম আমি আমার বানানো জুতো নিয়ে, কার বিয়েতে যেন বললো, তো কি হয়েছিল তখন ওর শাশুড়ির মনে পড়লো যে ওই মেয়েটার জন্য জুতো বানিয়ে নিয়ে গেছিলো, তোরা খুব অপমান করেছিল বিধবা বলে। নিয়ে তা করতে ওর সে তো গেল। তারপরে এইদিকে ওর ঠাম্মিটা মা কালীর কাছে এসে নি বসে আছে, বলছে মা এই আমার নাতনির অমঙ্গল যেমন না হয় তুমি দেখো মা, ওই বাজরিয়ারা ভালো লোক নয়, ওরা কে মরে নিয়ে আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে গেছিল। এই নাতনির সঙ্গে বিয়ে হচ্ছে, এটা ওরা নিশ্চয়ই কিছু ভালো করবে না, আমার নাতনির যেন কোনো অমঙ্গল হয় না হয়। আর ঈশানের মা এগুলো বাইরে থেকে শুনছিল। বলছে শুনুন মা, আপনি না সব কিছুতে ব্যাগড়া দেবেন না। আমি তো বেধবা মানুষ, কোনো জিনিস থাকতে পারি, কোন সবটা থাকতে পারি না। আপনার কি উচিত এখন? আপনি এখানে বসে আছেন, আপনার উচিত নয় কি যে আপনি বাইরে সবাইকে দেখুন কে কি করছে, কেমনভাবে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না, আর আপনি এখানে বসে আছেন। হ্যাঁ, আপনি কেন এমনি কথা শোনাতে লাগলো। শাশুড়ি চুপ করে আছে, কিছু বলেনি। অদ্ভুত এই ঈশানের মাটা, এত কথা শোনায় নিজের শাশুড়িকে, এ তো আবার আশা করে যে ছোটরা এর কথা শুনবে। সে যাই হোক, ঈশান এখন বাইরে বেরিয়ে যাচ্ছিল, দেখছে দুজনের যুদ্ধ লেগেছে। ঈশান পা টিপে টিপে যেতে যাবে, ওর মা বলছে এই কোথায় যাচ্ছিস, এদিকে আয়। তখন ঈশান আবার কি করবে, বলছি চটি খুলে আয়। ঠাকুর ঘরে এলো, বলছি শুন তোর আম্মাকে বুঝা, হ্যাঁ যেন বিয়েতে ভালোভাবে থাকে সবারই সঙ্গে। দেখুন দেখুন একটু লক্ষ্য রাখুন ভালো করে কাজ টাজ এগোচ্ছে কিনা সেগুলো দেখুন। হ্যাঁ, এমনিতে তো তুই ঠাম্মা তো ভাই সোনা করে। হ্যাঁ, আর তোর কথাটা শুনবে, দয়া করে এটা করো। এই ঠাম্মার জন্যেই না তুমি বিদেশের কেরিয়ার ছেড়ে দিয়েছো, এই ফ্যাক্টরি নিয়ে মরছো, তো তুমি এবার ঠাম্মাকে বুঝাও, নিজের আম্মাকে বুঝাও। নিয়ে ওর মা এসব বললো আর দুনিয়ার ক্যাটার কথা শুনিয়ে চলে গেল। নিয়ে তখন ওই আম্মা বললো যে আমি কারুর শত্রু নই, আমিও চাই আমার নাতনি ভালো থাকুক, ঠিক আছে। নিয়ে তারপরে ঈশান বোঝালো, ওরা মানে আম্মা আর নাতির হলো ভালোবাসা দুজনার। নিয়ে তারপর বলছে ফ্যাক্টরির লোককে সবাইকে বলেছিস তো? তখন বলছে যে এই ফ্যাক্টরি করে কোনো কিছু ঘরে, ওই ঈশানের মা বলছে কোনো কিছু ঘরে প্রোগ্রাম হলেই ফ্যাক্টরির লোককে ডাকা চাই। মা অনেক মান্যিগণ্যি লোকও আসবে, তাদের দিকেও একটু লক্ষ্য রাখবেন। তখন ঈশান বলছে ফ্যাক্টরির লোকরাও আমাদের পরিবারেই। যাই হোক, সে তো চলে গেল। এদিকে হ্যাঁ, ঈশান ওইটাও বলেছিল ওদেরকে যখন চামড়াহাটিতে গেছিলো নিমন্ত্রণ করতে, যে আমরা সবাই চর্মশ্রী সুহাসকে মালিক পক্ষ কর্মচারী পক্ষ নয়, সবাই আমরা একটা টিম। তো যে কোনো কাজে, শুভ কাজে আমরা তো টিমকে নিজেদের ডাকবই। আর কুমকুমকে বলেছিল টিম লিডার। নিয়ে সে তো হলো। নিয়ে পরে কোনো রকমে ঈশান আম্মাকে বোঝালো। আর এদিকে কুমকুম বাড়িতে মাধব কাকা এসছে, সেই দিনটা এসে গেল। মাধব কাকার হাতে খুব সুন্দর লাল রঙের কাঁথা স্টিচের জুতো বানিয়ে দিয়েছে। বলছে যে মাধব কাকা এই জুতো জোড়া নিয়ে যাও। বলছে তুই কেন যাচ্ছিস না রে মা, তুইও চল। তখন বলছে না মাধব কাকা আমি যাব না, আমি তো জানো আমি তো বিধবা, তো সব শুভ অনুষ্ঠানে আমার থাকা উচিত নয়। বলছে তাতে কি, ঈশান বাবা তোকে বলে গেছিল। বলছে সাহেব বাবু বলুক, আমি যাব না। নিয়ে তখন বলছে যে তুই গেলেই ভালো করতিস রে মা। আর সেই সময় ঈশান এখন মাধব কাকার ফোন করলো। নিয়ে মাধব কাকা বলছে এই তো ঈশান বাবু ফোন করছে। তখন বলছে যে মাধব কাকা ফোনটা তুলো না। বলছেন সে কী রে, ওনার জন্যেই আমরা কারখানাটা বাঁচলো, ওনার জন্যেই আমাদের রোজগার বাঁচলো, আমি ওনার ফোন তুলবো না? নিয়ে ফোনটা তুললো। বলছে ঈশান কাকা এই মাধব কাকা তোমরা কোথায়, কুমকুম কই? তো বলছে এই যে কুমকুমের সঙ্গে কুমকুমেই কথা বলছিল। বলছে হ্যাঁ। বলছে শোনো কুমকুম, তুমি না টিম লিডার, তোমার না প্রথমে আসার কথা, তুমি কেন আসছো না? কুমকুম আগত্যা আর কী করবে, বলে আচ্ছা ঠিক আছে আমরা আসছি। নিয়ে তারপরে
ওর মা বললো যে দেখ মা, শাশুড়ি মা বললো যে আর দেখ মা, দেরি করিস না, তো চলে যাওয়া উচিত। মাধবও বললো কুমকুম মা তুই জুতোটা তুইই নিয়ে চাই। তখন বলছে মাধব কাকা তাহলে তুমি এগোও, আমি আসছি। নিয়ে ওর মা বলে চল তো, শাশুড়ি মা বলে চল তো শাড়ি টাড়ি বার করে দিই। এইদিকে ওর শ্বশুরটা ব্যাগড়া দিতে এসে নোংরা লোকটাই, যেমনি এবারে কুমকুম যাবে তেমনি ওর শ্বশুরটা মাঝপথে রাস্তা আটকেছে, নিয়ে কুমকুমকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে। আর কুমকুমকে এখন ওই নোংরা লোকটা এখন আসছে, আজ এতটাই দেখা যাবে। এইবারে আমরা দেখব যে কুমকুম কি হয়, ওই নোংরা লোকটাকে মেরে পিটে কুমকুম যেতে পারে কি না। কারণ একটা প্রমোতে তো দেখেছিলাম জুতোগুলো নিয়ে পৌঁছেছিল, তো সেটাই। তবে কুমকুমের এত ভীতু, এত নেকা বোকা ভালো লাগছে না। একটু ওকে প্রতিবাদী হতে শিখাক মেকাররা, এবারে একটু প্রতিবাদী হোক, এমনিভাবে হোক। কেন সবসময় ভীতু নেকামোকা? আর এই শ্বশুরটাকে তো মেরে আচ্ছা করে একে তো পুলিশে দিয়ে দেওয়া উচিত, একে একে জেলে ঢুকানো উচিত, এটাই করুক। কুমকুম নোংরামি, মানে শ্বশুরটার নোংরামি করানোর জন্যতে তো আসানি সে জেল হয়ে যাবে। তো সেটাই দর্শকরা চায়। ঠিক আছে বন্ধুরা, আগামী এপিসোডে সাতকাহন নিয়ে আসবো। তবে হ্যাঁ, ঈশান কুমকুমের জুটিটাকে লোকে পছন্দ করছে, আর ঈশানের যে কুমকুমের প্রতি একটা নরম উইকনেস আছে সেটাও লোকে বুঝতে পারছে। তবে সেটা খুব ভালো লাগছে দর্শকদের, এই জুটিটাকে পছন্দ করেছে। আর নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ, বাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे।